2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম 4.41 টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় 20,31,000 কোটি টাকায়। এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে। আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তেই বলবো যাতে আপনারা লিখতে পারেন। আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত 5.33 টাইমস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজড হয়েছে 17.67%। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 14.46 টাইমস মোর। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর ইনক্রিজড হয়েছে 9.16 টাইমস মোর। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 6.93 টাইমস মোর। পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব, কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখবেন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেন, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই এবং এটা নিয়ে চালাকি করারও কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলুন। এটা হচ্ছে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে, এক্স্যাক্ট ওয়ার্ডটা দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই। দেউচা পাতমি কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। শেল গ্যাস ও তেল অনুসন্ধান, আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে 22,000 কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগরে ওএনজিসি 35,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে। বেঙ্গল সিলিকন ভ্যালি 2,800টির বেশি আইটি কোম্পানি কাজ করছে এবং 2 লক্ষেরও বেশি আইটি প্রফেশনাল কাজ করছেন। এখানে ম্যানুফ্যাকচারিংয়ে মেট্রো কোচ থেকে শুরু করে, যাত্রীবাহী কোচ থেকে শুরু করে, ভারী যন্ত্রপাতি থেকে শুরু করে, জাহাজ তৈরি করা থেকে শুরু করে, সিমেন্ট হাব থেকে শুরু করে, ইস্পাত শিল্প থেকে শুরু করে, লেদার কমপ্লেক্স থেকে শুরু করে, গার্মেন্টস ক্লাস্টার থেকে শুরু করে, বৃহত্তর হোশিয়ারি পার্ক থেকে শুরু করে, বৃহত্তম ফাউন্ডারি পার্ক থেকে শুরু করে এবং অন্যতম বৃহত্তম রেলওয়ে উৎপাদন কেন্দ্র আমাদের এখানকার ব্যবসায়ীরা করছেন। তার জন্য আমরা জমিও দিয়েছি এবং এটা আমরা দেশের মধ্যে শীর্ষস্থানে আছি। একসময় বাংলা ম্যানুফ্যাকচারিংয়ে শীর্ষস্থানে ছিল। শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেই আমাদের 1,30,00,000 লোকের বেশি কাজ করে এবং 93 লক্ষ এমএসএমই ইউনিটে আমরা ক্লাস্টার গঠন করেছি।